আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম কাকরোলের ভীষণ মজাদার একটি রেসিপি। আজ তৈরি করব কাকরোলের চপ বা বড়া। এই কাকরোলের চপ বা বড়া বিকেলের নাস্তায় গরম গরম খেতে খুবই মজার। আবার এই কাকরোলের চপটা গরম ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। খুব সহজেই আর অল্প কিছু উপকরণ দিয়ে কাকরোলের এই চপটি তৈরি করে নেওয়া যায়। কাকরোলের চপ বা বড়া তৈরি করার জন্য আমি এখানে ৩টা কাকরোল নিয়েছি। এখন এই কাকরোল ৩টাকে আমি কুচি করে কেটে নেব। আর এই কাকরোলটা কিন্তু বিভিন্নভাবেই রান্না করা যায়, তবে যেভাবেই রান্না করা হোক কাকরোলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মজার। আমি কাকরোল ৩টাকে খুব ভালোভাবে ধুয়ে এভাবে লম্বা চিকন কুচি করে কেটে নিয়েছি। আমি কাকরোলটা বটি দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। কাকরোলটা খুব ভালোভাবে ধুয়ে পানি একেবারে ঝরিয়ে নিতে হবে। এবার এই কাকরোলের মধ্যে দিয়ে দিব একটা ডিম। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আর কাঁচামরিচটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ দিয়ে দিব হলুদ গুঁড়া। ১ চা চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দিব বেসন। আমি এখানে ৩ টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিব। বেসনের পরিবর্তে এখানে চালের গুঁড়া অথবা ময়দাও ব্যবহার করা যাবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো একসাথে মেখে নেব। কাকরোলের মিশ্রণটা আলতো করে মেখে নিতে হবে, খুব বেশি জোরে চেপে চেপে মাখা যাবে না, তাহলে কাকরোলগুলো একেবারে নরম হয়ে যাবে আর চপটা মচমচে হবে না। আলতো করে খুব ভালোভাবে কাকরোলের মিশ্রণটাকে মেখে নিতে হবে। কাকরোলের মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে, যাতে সুন্দর করে চপ বা বড়ার শেপটা দেওয়া যায়। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন কাকরোলের মিশ্রণটা থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে এভাবে বড়ার শেপ দিয়ে খুব সুন্দর করে বড়াগুলো ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি, তাই অল্প আঁচে কাকরোলের এই চপটা ভেজে নিতে হবে যাতে কাকরোলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কাকরোল দিয়ে খুব সহজেই বিকালের নাস্তায় এই চপগুলো তৈরি করে নিতে পারেন। আর এই কাকরোলের চপটা টমেটো সস দিয়ে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। আবার কি এই কাকরোলের চপটা গরম ভাতের সাথে খেতেও কিন্তু অসম্ভব মজার। চপগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে এখন এগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। কাকরোলের চপগুলো এপিট ওপিট উল্টে খুব সুন্দর একটা কালার এবং মচমচে করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজার এবং সুস্বাদু মচমচে কাকরোলের চপ। বিকালের নাস্তায় গরম গরম এই কাকরোলের চপগুলো টমেটো সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। আপনারাও বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এইরকমই সব সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।